টুনি, তুই কি আমার কেরোসিন হইবি? মানে কি? আমি তোর কেরোসিন হতে যাব কেন? কারণ তোরে দিয়ে আমি আমার বংশের বাতি জ্বালামু। দেখো বল্টু, তুমি সব সময় আমাকে শুধু বলো তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু কখনো তো আমার একটা কথাও শোনো না। দেখো, আমি তোমারে ভালোবাসা মন দিছি ঠিক আছে, কিন্তু কান তো দেই নাই যে সব সময় তোমার কথাই শুনবো। আচ্ছা দোস্ত, একটা আজব বিষয় খেয়াল করেছিস? কোন আজব বিষয়? এই ধর, স্যার ডাকা মেয়েটি একদিন স্যারের বউ হয়ে যায়, কিন্তু ম্যাডাম ডাকা ছেলেটি কোনোদিনও ম্যাডামের জামাই হইতে পারে না। কি রে দোস্ত, তোর চোখ দুটো এরকম ফুলে গিয়েছে কেন? আর কইস না দোস্ত, কালকে রাত্রে অরিজিৎ সিং এর একটা দুঃখের গান শুনে পুরো 1 ঘন্টা কান্না করলাম, কিন্তু হঠাৎ করে আমার মনে হইলো যে শালার আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই। তারপরে এটা মনে হওয়ার পর আরো 2 ঘন্টা কাঁদলাম, এর লেগে আমার চোখ দুইটা ফুলে গেছে। আচ্ছা টুনি, তুই কি আমারে কোনোদিন কোনো লোন দিছিলি? কই না তো, কিন্তু কেন? কারণ তোর উপর আমার ইন্টারেস্ট দিন দিন বাইরেই যাইতেছে। দোস্ত জানিস, আসলে চিকন মেয়েরাই অনেক কিউট হয়, কারণ মোটা তো গাজি ট্যাঙ্কো হয়। আচ্ছা দোস্ত, বলতো পৃথিবীর সবচেয়ে সাহসী বাক্য কোনটি? পৃথিবীর সবচেয়ে সাহসী বাক্য হইতেছে, বাবা আমি বিয়ে করব। নেক্সট। কি ব্যাপার বল্টু সাহেব, আপনি এত ভালো একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছেন, অথচ আপনার মেধা এত কম। আপনি তো দেখছি এসএসসি তে বি গ্রেড পেয়েছেন। আসলে স্যার আমার মেধা কম না, পরীক্ষার মধ্যে যার খাতা দেখে লিখছিলাম ওই শালার মেধা কম, এর লেগেই বি গ্রেড পাইছি। আচ্ছা দোস্ত, আমি তো অনেক বড় একটা টেনশনের মধ্যে আছি। তাই নাকি? তো কি ধরনের টেনশন? এই তো দোস্ত, ভাবছি টুনি আমাকে বিয়েটা করবে নাকি করবে না। আচ্ছা তুই কোন টুনির কথা কইতেছস? চিনলাম না তো। ওই তো কিছুদিন আগে ফেসবুকে একটা মেয়ের সাথে রিলেশন করলাম না, সেই মেয়েটি। আরে ধুর বেটা, ফেসবুকে রিলেশন করে বিয়ের স্বপ্ন দেখা আর সিএনজি দিয়ে আমেরিকা যাওয়া একই কথা। কি রে দোস্ত, শুনলাম তুই নাকি অনেক ভালো কবিতা লিখতে পারিস, তো আজকে আমাকে তোর নিজের লেখা একটা কবিতা আবৃত্তি করে শোনাতো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, গত রাইতে স্বপ্নে দেখি পাশে নাই কেবৌ, কি যে করি ভেবে নাহি পাই, হঠাৎ করে মনে পড়লো শালা আমি তো বিয়েই করি নাই।